ওরে আমার মাওলা ওরে আমার মাসুদ রে, তুমি যদি আমায় মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে। ও আমার বড় লোক বাবারা, ও আমার ধনী বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন সম্মানিত বাবারা, আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা যখন ভাঙ্গা দিলে ডাক দেবা মালিক, গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, তোমার দরবারে আমি নাফরমান হাজির হয়ে গেলাম, দয়া মায়া করে তোমার রহমতের কোলের ভিতরে আমাকে টাইনা জায়গা দাও। বাজার বন্দা বান্দি আমাদের আমলের ত্রুটির কোনো শেষ নাই। যদি আমার মালিক তোমার একটা আমার আমলের কথা জিজ্ঞাসা করে, আমি নামাজের ভিতরে দাঁড় হইছ, দাঁড় হইয়া দইয়া দুনিয়ার এই খেয়াল কেন করছো, উত্তর দে, কোনো উপায় নাই। রোজা রাখছো এরকম ত্রুটি কেন করছো, উত্তর দে, উপায় নাই। আর এরকম চলতে বলছি কেন ঠিক মতো চলো নাই, উত্তর দে, কোনো উপায় নাই। কিন্তু আমার মালিক বলছে সাধ্য অনুযায়ী চেষ্টা করো। যখন তুমি মালিকের হুকুম অনুযায়ী চেষ্টা করার জন্য পথে নামবা, ভাজান আতানি আমশি আতাইতুহু আরওয়ালা, বান্দাবান্দি যখন চেষ্টা করার জন্য হাইটা হাইটা রওনা করবে, আমার মালিকের রহমত দৌড় দিয়া টাইনা আমার মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া ফরবেলা। দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো গহরে দরিয়া কি আল্লাহর কিস্তি না ডোব জানে দো। হে নৌকার মাঝি, তুমি তোমার নৌকার এখনো নদীর কিনারায় আসো, তোমার সমুদ্র পাড়ি দিয়া নদীর উপর যাওয়া লাগবে। ও মাঝি, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে, তোমার নৌকা নদীর কিনারে থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পালমস্তর ভালো আছে কিনা, তোমার নৌকার দাঁড় বৈঠা ভালো আছে কিনা, তোমার নৌকার তক্তাগুলো ভালো আছে কিনা। খোদা না কাজটা পরীক্ষা না কইরা যদি পচা তক্তার নৌকার দাঁড় বৈঠা নিয়ে পারি জমাইয়া বসো, যখন তুফানে তোমার পচা তক্তার নৌকায় ঠাস ঠাস বাড়ি মারবে, ও মাঝি এই পচা তক্তার নৌকা সমুদ্রে তোমার টেকবে ওরা। ও বাজি, তুমি বোধহয় নদীর উপারও যাইতে পারবা না। আরে কবি ডাক দিয়ে বলে, ও 3.5 নৌকার মাঝির দলেরা, ও রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, ও রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি, ও আব্দুল কারিম, ও 3.5 নৌকার মাঝিরা, দুনিয়াটা হলো নদীর কিনারা। এই নদীর কিনারায় থাকা অবস্থায় তুমি 3.5 বডি তোমার ইমানের অবস্থান পরীক্ষা মজবুত কইরা তারপর ওই সমুদ্রে পাড়ি জমাইও। তোমার আমার সামনে 5টা সমুদ্র, মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, আর কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুসরাতের সমুদ্র। আরে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত, এর রোজার ইমান কেমন মজবুত, পর্দার ইমান কেমন মজবুত, আরে ধনী হজ যাকাত কাবা আদায় করার ইমান কেমন মজবুত। আরে আল্লাহু আকবার,
আরে সুন্নাত তরিকা চলার আমল ইমান কেমন মজবুত, হারাম হালাল তমিজ কইরা খাওয়া চলার ইমান কেমন মজবুত। দুনিয়া তোমার পায়ের উপরে ফেলাইয়া দেবে, ইন্নী আখাফুল্লাহ কইয়া তুমি ফিরে আসতে পারো কিনা দেখো। আর যদি তোমাকে এমপি মিনিস্টার চেয়ারম্যান মেম্বারের লোক দেখানো হয়, তখন তোমাকে ঘুরাই অন্য জায়গায় নিতে পারবে কিনা? তোমাকে কোটি টাকা শত কোটি টাকা তোমাকে অফার দিয়া তোমাকে ইমান থেকে ঘুরাইতে পারবে কিনা? যদি খোদা না কাজটাই পরীক্ষায় তুমি ঠই গেল বাজার মৌতের পূর্ব মুহূর্তে, আর ইবলিস শয়তান ইমান নষ্ট করার জন্য চেষ্টা করবে, তখন ওই হালকা ইমান তোমার ওই ধাক্কায় টেকবে না। কবরে যাওয়ার পরে বা যদি না থেকে তোমার কবর জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। গার হাওয়া পে ওরতা है रातों दिन তরকে সুন্নাত জু করে শয়তানগি। এই যে শোনেন যে ইমামরা কিতাব লাগছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, বুখারী রহমতের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহু আকবার, বাজান দেখবেন তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। তারা হাদিস সংগ্রহের ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করছে। একদিন গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা হাদিস শুনলেন যে অমুক জায়গায় অমুকের কাছে এই হাদিসটা, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি সেই হাদিস সংগ্রহের জন্য যখন নাকি বহু কষ্ট কইয়া তারপর যাইয়া পৌঁছলেন, তখন দেখে তার যার কাছে ওই হাদিস সংগ্রহ করতে গেছেন তার ঘোড়াটা ছুটে গেছে। এখন ঘোড়া ধরার জন্য রুমালকে ভাউ করিয়া মানে দেখাইছে যে এর ভিতরে খাদ্য আছে, এইটা দেখাইয়ে ঘোড়াকে ডাকে। ঘোড়া আসার পরে ঘোড়া ধরি ফেলছে। তখন বুখারী রহমাতুল্লাহ চিন্তা করলেন, সর্বনাশ, যে একটা পশুকে এরকম ধোকা দিতে পারে সে আমার নবী হাদিসের ভিতরে ধোকা দিতে পারে, আমি তার থেকে হাদিস আর নেব না। এরকম সতর্কতা অবলম্বন কইরা তারা এই হাদিসগুলো লিপিবদ্ধ করছেন। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা দলে বলে পড়ছে যে যেখানে বাবাদের দরবারে এই মহিলারা একত্রে বেপরদা অবস্থায় আসা যাওয়া করে, সেখানে দলে দলে দৌড়ায়, আবার ঢোল বাদ্য একত্রে পিড়ায়, আবার বাবার সামনে যাই হাত জোর করে দাঁড়ায়। কথা কয় না? এই কথা কন না? ঘটনা আছে না নাই? আমি বাজানদেরকে বলবো, এই সাহাবাই কেরামদের ইতিহাস পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত জোর করে সামনে দাঁড়াইছে, মাথা নত করছে, সেজদা দিছে, জোরে কান নাউজুবিল্লাহ। বর্তমানে কিন্তু একদল বের হইছে, এই বাবাদের সামনে যে হাত জোর করে মাথা নত করে নাউজুবিল্লাহ সেজদা দেয়। জোরে শিক্ষাবেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হচ্ছে বড় পীর ওলি গাউস কুতুব, দুনিয়া থেকে আসবে, আসছে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ ঘুমাই আছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যাইয়া হাত জোর করা যায়, মাথা নত করা যায়, সেজদা দেওয়া যায়। তাহলে এটা সংক্ষেপে বুঝেন না বাজান, যে সরদার দোজাহান আল্লাহর হাবিবের রওজা মুবারক, সেখানে যে হাত জোর মাথা নত সেজদা করা না যায়, এমন কোন বাবাটা জ্বালাইলো যেই বাবার কবরের ভিতরে যাই আমার হাত জোর কইরা মাথা নত কইরা নাউজুবিল্লাহ সেজদা পড়তে হইবে? এই তাহলে বুঝা গেল যে আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে হাত জোর মাথা নত করা যাবে না। কথা ঠিক না? ঠিক। একটা উট একদিন আল্লাহ রাসূলের সামনে সেজদায় পড়ল, আল্লাহর হাবিবকে সেজদায় পড়িয়া সম্মান জানাইল। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, উট আপনাকে সেজদা করছে, আমরা আপনাকে সেজদা করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কথা ঠিক কি না? তাই সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের সামনে হাত জোর মাথা নত করে নাই। আল্লাহর হাবিবের রওজা পাকে কোনো কথা কয় না, সেজদা, হাত জোর মাথা নত করে নাই, সাহাবায়ে কেরামরা করে নাই। তাহলে বুঝতে হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছি, যারা কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বাজান? এটা জানার পরেও দেখবেন
এক শ্রেণী আমার বাবারা যায় তো যায়, মোটেও ফেরে না, কথা কয় না, আছে না বাবা এই দল কইরে গেছে আমারও করতে হইবে, এরকম একদল আছে। আমি মোটে ওর থেকে যাইতে পারি না। বাজানদেরকে বলবো, বাজান ইতিহাস পড়লে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, তিনি তখন মুসলমান ছেলে, এখন পর্যন্ত মুসলমান হয় নাই। ছেলে তো কাফেরের পক্ষে যুদ্ধ করে, যুদ্ধের মধ্যে এমন কায়দায় বাপের সামনে ছেলের সামনে বাপ পইরা গেল। ইচ্ছা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কতল করতে পারেন। যখন ছেলে মুসলমান হয়ে গেল, একদিন বলছেন, আব্বাজান অমুক যুদ্ধে অমুক সময় এমন কায়দায় আপনি আমার সামনে পইরা গেছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে আমি তোমাকে তরবারি দিয়া মাথাকে দিয়ে খিন্ডিত কইরা জমিনের ভিতরে ফেলাইয়া দিতাম। কারণ তখন তুমি আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আমার রসুলের শত্রু, দ্বীনের শত্রু। তুমি আমার ছেলে হও না, যা মনে করে তা হও, আমি আবু বকর তোমাকে ছাড়তাম না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান কবরে কিন্তু কোনো পরিচয় নাই। কেউ যদি কবরে পরিচয় দেন আমি চরমুনাইর লোক, আমি অমুক সারসিনার লোক, আমি জৈনপুরের লোক, আমি আটরশির লোক, আমি চন্দ্রপাড়ার লোক, আমি মাইজবান্ডারের লোক, আমি রাজার বাগ, আমি দেওয়ান বাগ, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি অমুক জমিদার, আমি অমুক বংশী, অমুক বড় বংশের লোক, আমি ওরকম শিক্ষিত, আমি ওরকম 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 সেরকম। এই পরিচয় কি কবরে চলবে না কিরে বাজান? যদি নাই চলে, আমার বাজানদেরকে বলবো, বাজান সতর্ক অবস্থায় চইলে তারপর কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ আল্লাহর বান্দারা শুইনা রাখো, ফুলের মালা একটার পর একটা গাইতে যদি তোমার আমার গলায় পরিধান করো, আর আমার কবরে যদি আমার মালিক আমাকে মাফ না করে, ওই ফুলের মালার কিন্তু আমার কিছু আসে যায় না। আর যদি আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে আমার মা যদি তোমরা একটার পর একটা ঝাড়ু পিছা জুতা দিয়ে আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ওই জুতার মালা, ওই জুতা ঝাড়ুর পিটান আমার কিছু আসে যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তুমি আমাদেরকে দিনের সহি বুঝদান করো, কারণ আমার মালিক যাকে মোহাব্বত করবে তাকে দিনের সহি বুঝদান করবে। বাজান বাপ মার কাছে যদি সন্তান চাওয়ার মতো না চায়, বাপ মা কিন্তু চাহিদা অনুযায়ী সন্তানকে দেয় না। যখন সন্তান ভাইঙ্গা সহিরা বলবে, বাজান আমার এইটা লাগবে, দাওয়াই লাগবে, এক পর্যায়ে বাপ মা না দিয়ে আর পারে না, বাজান মায়ার দরিয়ার ভিতরে জোশ মাইরা ওই ছেলে সন্তানের কথা বাবা মানতে বাধ্য হয়। বাজান আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা যখন ভাঙ্গা ধরে ডাক দেবা, মালিক গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, মালিক তোমার দরবারে আমি নাফরমান হাজির হয়ে গেলাম, দয়া মায়া করে তোমার রহমতের কোলের ভিতরে আমাকে টাইনা জায়গা দাও। যখন চাওয়ার মতো চাইতে পারবা, মালিকের কাছে যখন দোয়া করবা, মালিক রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক আপনি আমাকে দিনের বুঝ দিয়েছেন, মুসলমান বানাইছেন। মালিক মুসলমান বানাইয়া আপনি আমাকে গোমরা কইরেন না, বিপথে চালাইয়েন না। আমি যেন মুসলমান হয়ে কবরে যাইতে পারি, ঈমান নিয়েই যেন কবরে যাইতে পারি। বাজার রাস্তা বড় পিচ্ছিল, বড় কঠিন। কেমন কঠিন, কেমন কঠিন। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাসু কুল্লুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। বাজার কিয়ামতের ময়দানে আলেম ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না, আবার আলেমও বেহেশতে যাইতে পারবে না আমলকারী ছাড়া, ইলম অনুযায়ী আমল করা ছাড়া। আমলকারীও বেহেশতে যাইতে পারবে না যারা আমলের ভিতরে ইখলাস থাকবে না। ইখলাস মানে আমি যা কিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে করব, এর নাম হলো ইখলাস। আর ইখলাস ওয়ালারাও বড় কঠিন মুহূর্তের মধ্যে আছে বাজার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরমিয়ানে কার দরিয়া তখতা বান্দাম কর গাই, বাজবি কুই খেতামান তরমান খুল হুশিয়ারে মা। একটা লোককে হাত পা বাইন্ধা নদীর ভিতরে ফেলাইয়া দিল, খবরদার তোমার কাপড় যেন ভেজে না। কোন দুনিয়ার যুক্তি নাই, হাত পা বাইন্ধা নদীর ভিতরে ফেলাই দিয়া বলে কাপড় ভেজে না। তোমার শুধু দায়িত্ব আমাকে হাত পাও বাইদা পানির ভিতরে ফালাইয়া দিল, আমার দায়িত্ব একটু চেষ্টা করা। আরে চেষ্টা তো যে ফালাইছে সে দেখে ওর তো বাঁচবার কোনো উপায় নাই, কিন্তু আমার কথাটা একটু মানলো কিনা। যখন তুমি মানার জন্য চেষ্টা করবা, আস্তের উপরে তোমাকে ধৈর্য নিয়ে আস্তের উপরে পরিত্রাণের ব্যবস্থা করবে। বাজার বন্দাবন্দি আমাদের আমলের ত্রুটির কোনো শেষ নাই। যদি আমার মালিক তোমার একটা আমার আমলের কথা জিজ্ঞাসা করে, আমি নামাজের ভিতরে দাঁড় হইছো, দাঁড় হইয়া দইয়া দুনিয়ার এই খেয়াল কেন করছো, উত্তর দে, কোনো উপায় নাই। রোজা রাখছো, এরকম ত্রুটি কেন করছো, উত্তর দে, উপায় নাই। আর এরকম চলতে বলছি কেন ঠিক মতো চলো নাই, উত্তর দে, কোনো উপায় নাই। কিন্তু আমার মালিক বলছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করো। যখন তুমি মালিকের হুকুম অনুযায়ী চেষ্টা করার জন্য পথে নামবা, আজামান আতানি ইয়ামশি আতাইতুহু আরওয়ালা। বান্দাবান্দি যখন চেষ্টা করার জন্য হাইটা হাইটা রওনা করবে, আমার মালিকের রহমত দৌড় দিয়া টাইনা আমার মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পড়বে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফরদালে মা বোনদেরকে বলবো, বাজান মাহফিলে আসছে, আবার মাহফিলে আসবো, কার কখন কোন সময় ডাক আসে তো জানা নাই। আর ইখলাস নিয়া বাজান কোনটা সঠিক পথ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই পথ ঠিক কইরা বুঝা দলাদলি সাইরা মাওলাকে রাজি খুশি কইরা ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করা লাগবে। বাজান যদি চেষ্টা করতে থাকো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবেন না। এই জন্য বাজান কবি বলতে যাইয়া বলছিলেন, দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো, ঘরে দরিয়া কি আল্লাহর কিস্তি না ডুব জানে লো। হে নৌকার মাঝি, তুমি তোমার নৌকারে এখনো নদীর কিনারায় আসো, তোমার সমুদ্র পাড়ি দিয়া নদীর উপর যাওয়া লাগবে। ও মাঝি, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে,
তোমার নৌকা নদীর কিনারে থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পালমস্তর ভালো আছে কিনা, তোমার নৌকার দাঁড় বৈঠা ভালো আছে কিনা, তোমার নৌকার তক্তাগুলো ভালো আছে কিনা। খোদা না কাজটা পরীক্ষা না কইরা যদি পচা তক্তার নৌকার দাঁড় বৈঠা নিয়ে পারি জমাইয়া বসো, যখন তুফানে তোমার পচা তক্তার নৌকায় ঠাস ঠাস বাড়ি মারবে, ও মাঝি এই পচা তক্তার নৌকা সমুদ্রে তোমার টেকবে না। ও বাজি তুমি বোধহয় নদীর উপারও যাইতে পারবা না। আরে কবি ডাক দিয়ে বলে, ও 3.5 নৌকার মাঝির দলেরা, ও রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, ও রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি, ও আব্দুল কারিম, ও 3.5 নৌকার মাঝিরা, দুনিয়াটা হলো নদীর কিনারা। এই নদীর কিনারে থাকা অবস্থায় তুমি 3.5 বডি তোমার ইমানের অবস্থান পরীক্ষা মজবুত কইরা তারপর ওই সমুদ্রে পাড়ি জমাইও। তোমার আমার সামনে 5টা সমুদ্র, মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, আর কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুসরাতের সমুদ্র। আরে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত, এর রোজার ইমান কেমন মজবুত, পর্দার ইমান কেমন মজবুত, আরে ধনী হজ যাকাত কাবা আদায় করার ইমান কেমন মজবুত, আরে আল্লাহু আকবার, আরে সুন্নাত তরিকা চলার আমল ইমান কেমন মজবুত, হারাম হালাল তমিজ কইরা খাওয়া চলার ইমান কেমন মজবুত। দুনিয়া তোমার পায়ের উপরে ফেলাইয়া দেবে, ইন্নী আখাফুল্লাহ কইয়া তুমি ফিরে আসতে পারো কিনা দেখো। আর যদি তোমাকে এমপি মিনিস্টার চেয়ারম্যান মেম্বারের লোক দেখানো হয়, তখন তোমাকে ঘুরাই অন্য জায়গায় নিতে পারবে কিনা। তোমাকে কোটি টাকা, 100 কোটি টাকা তোমাকে অফার দিয়ে তোমাকে ইমান থেকে ঘুরাইতে পারবে কিনা। যদি খোদা না কাজটাই পরীক্ষায় তুমি ঠই গেল, বাজার মৌতের পূর্ব মুহূর্তে আর ইবলিস শয়তান ইমান নষ্ট করার জন্য চেষ্টা করবে, তখন ওই হালকা ইমান তোমার ওই ধাক্কায় ঠেকবে না। কবরে যাওয়ার পরে এবার যদি না থেকে তোমার কবর জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আরে আন্দাবারা 2 ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিঠাইতে থাকবে, আর 99 বিষাক্ত সাপ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়েন। পেঁচাইয়া পেঁচাইয়া তোমাকে ঠুকরাইতে থাকবে। আল্লাহ কবরের মাটি 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাথরে হাত দিলে অন্য পাথরে মিশিয়ে দেবে। আসলে বাজার যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর ইতিহাস পইরা দেখো বাজার। আমার দাদা রহমাতুল্লাহ চরমনের জমিনে শুয়ে আছে। আমার দাদাজানের কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশি কবরস্থান, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, রাত্র দিন, বছরকে বছর, মাসকে মাস আরাম আয়েশ করতে পারে নাই। বাজান বোর্ডের ভিতরে দিন রাত্রি যাপন অনেক সময় করত। আরে কত কষ্ট কইরা দিনের প্রচার কইরা চরমনের জমিনে ঘুমাইয়া রয়েছে। বাজান যখন ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া বাজান পোলাফানের মতো ও কইরা চিল্লায়, আর 2 চোখের পানি ছাইরা করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয়, ওরে আমার মাওলার, ওরে আমার মাসুদ, তুমি যদি আমায় মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে।
সাথী নাই রে বাতি নাই রে কবর। ও আমার বড় লোক বাবারা, ও আমার ধনী বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন সম্মানিত বাবারা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে ওই কবর তো বাতি নাই সাথীও নাই, ওই কবর তো বালিশ নাই, ওই কবর তো বিছানা নাই। আসলে তোমার আমার চিন্তাও নাই, এই জন্য গুনার পর গুনাহ কইরা যাইতেছি বাজান, কোনো টেনশন চিন্তাও নাই রে বাজান। আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে বৈশা বৈশা কাঁদলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা যান আম্মা কাঁদলা। আল্লাহ নবী যাই বলেন, খাদিজা তুমি কেন কাঁদলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা কইরা দেখলাম আমি দুনিয়ার ভিতরে বিপদে পড়লে উদ্ধারের জন্য সবাই দৌড়ে উদ্ধার করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন কবরের ভিতরে একা থাকবো, যদি কবরে আমি বিপদে পইরা বসি, ওই কবরে আমাকে কে উদ্ধার করবে? এই শীতে আমি খাদিজা কাঁদলে। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কান্না থামাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে শর্ত মানা লাগবে না, আমি কান্না থামাবো না। খাদিজা কি শর্ত বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাফন পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার কাপড়ের কাপড় থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে। বাজার খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বাজার সবাই কবর দেওয়ার পরে যার যার কাজে সে চলে যায়। আল্লাহ রাসূল সরদারে দো জাহান কবরের পাশ থেকে যায় না। আল্লাহ নবী বসে অপেক্ষা করে। আল্লাহ সময়ের পর সময় যায়, কই ফেরেশতাও আসে না, কোনো প্রশ্ন নাই, উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি এখানে কিসের জন্য অপেক্ষা করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার কবরের প্রশ্নোত্তর জন্য অপেক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব গো লাগবে না, লাগবে না, খাদিজার কবরের প্রশ্ন আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বন্ধুদেরকে বলবো, বাজান রাত্র দিয়ে যে আনন্দ ফুর্তি সব শেষ করতেছি রে বাজান, কিন্তু দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই ঠান্ডায় গরমে ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মূত্রের কোনো শেষ নাই। বলতে বলতে একদিন ঘোষণা পাবো মুখে আর দুনিয়ার ভিতরে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব রে বাজান। ওই কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোন পীর কোন দলের পরিচয় চলবে না। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে ওই একটা দলের ভিতরে রাইখার ইমান নিয়ে কবরে যাইয়া তারপর মাওলার সামনে হাজির হইতে পারি। আর সবসময় মনে রাখো বাজান, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী মানবা, যেই আদর্শ নিয়ম অনুযায়ী তুমি চলবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাজার এটা কিন্তু আমি বলি কোন পীর মুফতি মুহাদ্দিস, তুমি কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রী সঙ্গে তোমার হাসর হবে।
সঙ্গে জব্বত, তার সঙ্গে তার বন্ধুর মোহাব্বত করবো আল্লাহকে, আল্লাহর রাসূল। কথা ঠিক না বেঠে? আমি মোহাব্বত করবো আল্লাহ এবং আল্লাহর নীতি আদর্শ, আমি আল্লাহর রাসূল আদর্শের পক্ষে। এরকম ভিতরে থাই আল্লাহ এবং আল্লাহর রাজি খুশি কইরা কবরে যাইতে পারি, তাহলে ওই মামলা আল্লাহর ফজলে আর কোন থাকবে না। আল্লাহুম্মা আমিন। আলী আপনি এই মাঠের দিকে তাকাই কত সাদা সাদা আমার বাবাদের, কত আমার যুবক বাবাদের, কত না বলে কত বাতা বলে এর ভিতরে আমাদের আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। যত মুমিন মুমিনাতেরা কবরে শুয়ে আছে সবার কবরকে বেহেশতের বাগান বানায়, দরজা বেহেশতে বন্ধ করে দেন। আল্লাহ আজকে যে মাহফিলকে মাদ্রাসাকে দিনের জন্য কবুল করেন, সমস্ত সহিহ মাদ্রাসা দিনের জন্য কবুল করে নেন, প্রয়োজনকে গায়েবে খাজানা তারা পুরা করে দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না। পর্দালে মাহবুবরা যারা আছেন তারা নিয়ত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। তবে যাদের চরমনের তরিকা ভালো লাগে নিয়ত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না, যে কোনো সহি তরিকায় যান, মাওলার পাগল হইয়া চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा के महीने सब बुरी बातों से নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।